আজকেই রয়েছে আইপিএলের ফাইনাল। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে এই ম্যাচটা যে জিতবে সে কিন্তু এবারের শিরোপা জিতবে, এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হবে। এবং এই সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে নীতিশ রানা এবং অ্যান্দ্রে রাসেলের রেকর্ড কিন্তু খুবই ভালো। অ্যান্দ্রে রাসেল প্রথমে ব্যাট যখন করেছে তখন কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 225 রান করেছে, 64 হাইয়েস্ট স্কোর। এমনকি এইবারের আইপিএলে যে প্রথম ম্যাচ খেলেছিল হায়দ্রাবাদের বিপক্ষে সেখানেও কিন্তু ভালো ব্যাটিং করেছিল এই অ্যান্দ্রে রাসেল। 37.50 অ্যাভারেজ, 126টা বলে 225 রান করেছে, 178 স্ট্রাইক রেট, 30+ রান করেছে দুবার, একবার 50+ রান করেছে। অবিশ্বাস্য ব্যাটিং করেছে। তবে সেকেন্ড ইনিংসে কিন্তু রেকর্ড খুবই খারাপ। মানে সেকেন্ড ইনিংসে 8টা ম্যাচে 49 রান করেছে, 80 রান করেছে, 49 হাইয়েস্ট স্কোর, 16 হলো অ্যাভারেজ। একটা ম্যাচেই ভালো খেলেছিল, ওই 2019 সালে একটা ম্যাচের মধ্যে 18 বলে 49 না কত যেন করেছিল। মানে অবিশ্বাস্য ব্যাটিং করেছিল, একটা ম্যাচেই ভালো খেলেছিল। আর নীতিশ রানা 546 রান করেছে হায়দ্রাবাদের বিপক্ষে, 34.12 হলো অ্যাভারেজ, 136 স্ট্রাইক রেট, 50+ রান করেছে 4বার, 55টা 4 মেরেছে আর 27টা 6 মেরেছে। নীতিশ রানা রান করতে হবে আজকে, অ্যান্দ্রে রাসেল এদের ভালো খেলতে হবে। ভেঙ্কটেশ্বরও মোটামুটি ভালোই খেলে দিয়েছে। এইবারের আইপিএলে ভেঙ্কটেশ্বরের উপর অনেক কিছু নির্ভর করছে, ভেঙ্কটেশ্বরের উপর ভরসা রাখতে হবে। দলগত যেহেতু আমরা পারফরমেন্স করে আসছি এই জন্য ধরে নিচ্ছি আমরা আজকে জিতবো। এবার যদি আজকের ম্যাচটা বৃষ্টির জন্য না হয়, সেক্ষেত্রে বৃষ্টির জন্য না হলে কালকে রিজার্ভ ডেতে রয়েছে, রিজার্ভ ডেতে খেলা হবে। আর যদি কালকেও যদি খেলা না হয়, আজকেও বৃষ্টি হয়, কালকেও বৃষ্টি হয়, তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে কলকাতাকে। যেহেতু পয়েন্টস টেবিলের 1 নম্বরে রয়েছে সেই জন্য ম্যাচ না খেলেই কলকাতা চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু বৃষ্টি হওয়ার চান্স কম, সেই জন্য বৃষ্টি যদি আজকে হয়ও একটু, পুরো ক্যান্সেল হবে না, ম্যাচ দেরিতে হলেও শেষ হবে আজকে। সেই জন্য দেখা যাক কী হয়। আজকের ম্যাচটা আমার যতদূর মনে হয় গুরবাজ এবং সুনীল নারিনকে একটু দেখে খেলতে হবে। আর বরুণ চক্রবর্তী, মিচেল স্টার্ক এদেরকে উইকেট নিতে হবে। সুনীল নারিন ব্যাট হাতে বল হাতে দুই দিকে না পারলেও হয় ব্যাট হাতে করুক নয় বল হাতে করুক, দুই দিকে ভালো করা অসম্ভব। আর কোন দলের বিরুদ্ধে কখন ভালো করে দেয় সুনীল নারিন এটা বলাই মুশকিল। সুনীল নারিন এমনিতে বড় সেমিফাইনাল ম্যাচে প্লে অফের ম্যাচে কিন্তু খেলতে পারে না। এবার এই ম্যাচে স্নায়ুচ্ছব একটা ধরে রাখার বিষয় থাকে, তো সেগুলো স্নায়ুচ্ছব ধরে রেখে ভালো খেলতে হবে। বৈভব এবং হর্ষিত রানাকে ভরতরুণ সে আর কি ভালো করে প্র্যাকটিস করা ছিল। আর ক্যাচ ছাড়লে হবে না, আজকে ক্যাচ ছাড়া কিন্তু ম্যাচ মিস। ক্যাচ ছাড়লে হবে না। শাহবাজ আহমেদ, অভিষেক শর্মা এদের বল খেলতে কলকাতার খুব একটা অসুবিধা হবে না, তবে খুবই ক্যাজুয়ালি না নেওয়াই উচিত। আর ওই যে রাজস্থান যেরকম আর কি পুরো হাতে জেতা ম্যাচটা হাতে দিয়ে চলে আসলো ওদের হায়দ্রাবাদের, ওরকম যেন কলকাতা না করে। এই পিচে 170-75 রান হলে একটু টাফ হবে, 180 রানে একটু টাফ হবে, বাট অসম্ভব কিন্তু না, চেস করা যায়। তবে 200+ রান যেন কলকাতা না চেস করতে হয়। এর আগে দুবার 200+ রান চেস করে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু প্রতিবার কিন্তু অত রান চেস করা যায় না। 193 রান কিন্তু চেস করতে পারেনি 2021 সালে। আর প্রথমে ব্যাট করে নেওয়াই ভালো, কলকাতা ডিফেন্ড করুক সেটাই ভালো হবে। তবে চেস করতে নেমে একটা ম্যাচও হারেনি এইবারের আইপিএল, আজকে হয়তো হেরে গেল, সেই জন্য চেস না করে ডিফেন্ডই করুক, ডিফেন্ড করলে ভালো হবে আর কি। একটা বড় রান করে দিয়ে ওরা কিন্তু চাপে পড়বে, আর পর দিকে কিন্তু বেশি স্পিন করছে। এবার যদি ডিউ পড়ে সেক্ষেত্রে আবার পর দিকে ব্যাট করলে আবার সুবিধা, ডিউ না পড়লে পর দিকে ব্যাট করতে অসুবিধা, স্পিন করে প্রচণ্ড। প্রথমেই যদি অভিষেক শর্মা, ট্র্যাভিস হেডের উইকেট কলকাতা নিয়ে নিতে পারে তাহলে কলকাতার জন্য অনেকটাই সুবিধা হয়ে যাবে। তার কারণ যে বড় ম্যাচের প্লেয়ার কিন্তু কখনোই নয় অভিষেক শর্মা আদৌ খেলতে পারে নাকি ঠিক নেই। তবে ছাড় দিলে চলবে না। ট্র্যাভিসের যে কোনো মুহূর্তে ভালো খেলতে পারে, সে অস্ট্রেলিয়ার প্লেয়াররা সবসময় ফাইনাল সেমিফাইনাল ম্যাচে ভালো খেলে, বাট ওদেরকে আটকাতে হবে মিচেল স্টার্ককে। আর আগের দিন যে খেলা দেখে যা বোঝা গেল, ট্র্যাভিস হেড কিন্তু হুটহাট করে মারবে না, ট্র্যাভিস হেড কিন্তু রান নিয়ে খেলতে চাইবে। মিচেল স্টার্কের বল যতটা না খেলতে পারা যায় সেটাই করবে। আর আমার মনে হয় শুরুটা করা উচিত মিচেল স্টার্ক আর সুনীল নারিনকে দিয়ে। আর হর্ষিত রানা, বৈভব অরোরা এদেরকে দিয়ে আমার মনে হয় কাজ হবে না, তার কারণ এখানে পেস সহায়ক উইকেট হবে না, স্পিন সহায়ক উইকেট হবে। পেসাররা যত গতিতে বল করবে এখানে কিন্তু সুবিধা হবে ব্যাট করতে, সেই জন্য স্লো বল করবে। ওদেরও প্যাট কামিন্স কিন্তু স্লোয়ার বলটা খুব ভালো করতে পারে। স্পিনাররা যেন স্লোয়ার যদি করে, ভুবনেশ্বর কুমার যদি সুইং পায় সেক্ষেত্রে কিন্তু কলকাতার সমস্যা হতে পারে। কলকাতা যেন হালকাভাবে না নিয়ে খেলে, তাহলে জিতবে, না হলে হেরে যাবে। তাও অনেকে আজকে চেন্নাই আরসিবির ফ্যানরা অনেকে আবার কলকাতাকে সাপোর্ট করছে, অনেকে করছে না। সে করলেও যায় আসে না, না করলেও কিছু যায় আসে না। জেতার হলে সেটা কলকাতা জিতবে, না হলে হারার যদি বাজে খেলে তাহলে হারবে। ভালো খেলতে হবে, মূল কথা এটাই। এর আগে দুবার কাপ নিয়েছিল, তখন চেস করে নিয়েছিল, ডিফেন্ড করে কলকাতা কিন্তু একবারও কাপ নিতে পারেনি। এবার যদি ডিফেন্ড করে নেয় আমি অবাক হব না। আজকের ম্যাচে ডিফেন্ড করতে নেমে ভালো খেলেছিল। আর সুনীল নারিন তো হায়দ্রাবাদ
হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে পারে না, এই একটা শালা সমস্যা। তবে মিচেল স্টার্ক রয়েছে, মিচেল স্টার্ক খেলে দেবে, অসুবিধার কিছু নেই। দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই।